লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই লুচি নিয়ে দুই বেয়ানের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা এবার হাত মিলিয়ে মিটিয়ে নিতে হবে। মা এসো 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 বলছি তো, এসো এসো এসো। এই যে হাত মিলিয়ে দিলাম, সব মন কষাকষি দূর হয়ে গেল। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, সারা জীবন বন্ধু হয়ে থাকবি। হাত তো না, পুরো জুতোর সোল যেন, এক্ষুনি সাবান দিয়ে ধুতে হবে। আপনার মনে যে কি চলছে সেটা শুধু তিতির বসু জানে। সারাক্ষণ শুধু নাকুচু করে যাকে পারবেন তাকে ছোট করা, অপমান করা। আপনাকে একদিন মাটিতে নামাবই আমি। মেয়েটা পুরো পাগল না? আর ওটা ভাজো না লুচি। ভাজবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবাই খাবে। ইম্পসিবল। এই হাতটা এই কন্ডাক্টরের বউ ধরেছিল। এই হাতে খাবো কি করে আমি? একটু ছুরি কাটা দাও, নাহলে আমি খাবো কি করে? দোয়েল। হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি। দিদি, কাঁটা চামচ দিয়ে কেউ লুচি খায়? জানি না। হ্যাঁ হ্যাঁ এই যে মা বলছি যে তুমি সত্যি কাঁটা চামচ দিয়ে খাবে লুচি? হ্যাঁ। বলছি শাশুমা, কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, লুচি তোলা যায় না। হাত দিয়ে খান। ফিরে মন দিয়ে তো খেয়েই চলেছিস, বল লুচি তরকারিটা কেমন হয়েছে আন্টি? ও বাবা, আলু তরকারিটা ইজ জাস্ট ফার্স্ট ক্লাস। আন্টি আমার কিন্তু আরো আলু আর ঝোল চাই। নাও না, তোমার কত লাগবে নাও, আছে। দুই গাধা জামাই আর মেয়েদের আশকারায় খুব আকাশে উঠছেন না? খুব দাঁড়ান, এদের দিয়েই আপনাকে এমন অপমানের জুতো মারবো না, বুঝবেন তখন। উনি রান্নাঘরে ঢুকলেন কি করে? আবার রান্নাঘরে ঢুকে উনি এসব লুচি টুচি বানাচ্ছে, এসব আনহেলদি খাবার বানাচ্ছেন? আপনি এ বাড়িতে লুচি বানাচ্ছেন কেন? বলছি যে ভাবছি কালকে চলে যাই, বুঝলে, বাড়িতে। কালকে চলে যাই মানে? কেন, কেউ কিছু বলেছে নাকি? কে কি বলবে, কেউ কিছুই বলেনি। মনে হলো মেয়েদের বাড়িতে বেশি দিন থাকা উচিত না, মেয়েদের শ্বশুর বাড়িতে, তাই। কি বলছো সুমিত্রা, তুমি তো বেশ বেশ খুশিই ছিলে, বেশ আনন্দেই ছিলে। এই তো লুচি টুচি ভাজলে, হঠাৎ কি হলো? কিছু না, বলছি তো। শোনো না, বলছি যতদিন ওই জলের লাইন ঠিক না হচ্ছে, তুমি একটু টিউবওয়েল থেকে জল এনে দিতে পারবে না কষ্ট করে? আমি চালিয়ে নেব, অল্প জল আনলেও চালিয়ে নেব। তার উপরে কোয়েলটাও তো ওখানে রয়েছে, বলো, একা একা বন্ধুর বাড়িতে কি করছে কি খাচ্ছে। আমাদের তো
4 মেয়ের কথাই ভাবতে হবে, তাই না? 2 মেয়ের কথা ভাবলে বা 3 মেয়ের কথা ভাবলে তো হবে না। তুমি কেন কিছু বোঝো না, আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে সকালেই ফিরে যাব। কি হলো তো হলো তো? এই তিতির, বলছি যে ওই ঘটনাটা নিয়ে মাসিমার আর কোনো ক্ষোভ নেই না আশা করি? আমি তো দুজনের কেমন বন্ধুত্ব করিয়ে দিলাম। বন্ধুত্ব? শুনুন দেখি। আচ্ছা তিতির, বলছি যে এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা চলছে, মানে যেটা ঘটছে আর কি, যে ব্যাপারটা চলছে, কি ব্যাপার? হ্যাঁ মানে আমাদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে আর কি, সেটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? আপনার আমার সম্পর্ক দারুণ, একদম বাড়িওয়ালার ভাড়াটে। মানে ওই যে বাড়িওয়ালার ভাড়াটের মধ্যে দেখবেন ওই কল নিয়ে, জল নিয়ে, ছাদে কাপড় মেলা নিয়ে, ইলেকট্রিক বিল নিয়ে, তারপর ওই কার রান্নায় কতটা ফোড়ন পড়লো, তাতে কার নাক জ্বললো, কার কুকুর কত জোরে চিৎকার করলো, কে কত জোরে গান বাজালো, কার বিড়াল কিসে মুখ দিল, এইসব নিয়ে ঝামেলা হতে থাকে না। মানে ওই আর কি, বাড়িওয়ালা আর ভাড়াটে একজন বাঁ বললে আরেকজন বলবে ডান, আরেকজন ডান বললে আরেকজন বলবে বাঁ। ওই যে ঝামেলাটা হয়, সেই ঝামেলাটা। ঝামেলা নয়, বলুন ঝামেলাটা আপনি পাকান। না 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 না, আমি ঝামেলা পাকাই না। আপনাকে বুঝতে হবে আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা না বেসিক, একদম বেসিক। রাইট, বেসিক পার্থক্য, এটাই আমি আপনাকে বলতে চাইছিলাম। আমি সবসময় লজিক্যাল চিন্তা ভাবনা ভাবি, আমি লজিক্যাল কথা বলি, আর আপনি সবসময় ইললজিক্যাল কথাবার্তা বলেন। সেই জন্যই এইটাই হচ্ছে বেসিক পার্থক্য, বুঝলেন? এই যে বললাম আপনার সাথে দুদণ্ড শান্তিতে কথা বলা যায় না, প্রমাণ করে দিলেন। আপনি না খুব বিরক্তিকর উদ্ভট একটা লোক, খুব খারাপ। এই যে দুদণ্ড কথা বললাম, অমনি শুরু হয়ে গেল আপনার হামবড়া ভাব, নিজের বড়াই করা, বিরক্তিকর। সব সময় এক জিনিস চলছে, আমি যা ভাবি সব ঠিক, আমি যা ভাবি সব। আমি না পারবো না, আমি আপনার বালিশে কভার পরাতে পারবো না। থাকুন ভালো। তিতির, আমি বালিশে কভার পরাতে পারি না। ওভাবেই শোবেন, সমস্যা কি? ওটাই ডিজার্ভ করেন আপনি। আপনার যা ভাবনা চিন্তা না, এই সময়ে দাঁড়িয়ে কারণ নয়, 2023-এ দাঁড়িয়ে আপনি ক্লেম করেন মেয়েরা নাকি বাইরে গিয়ে কাজ করতে পারবে না। শ্যামবাজারের 5 মাথার মোড়ে যান, গিয়ে একবার চিৎকার করে আপনার ভাবনা চিন্তার কথা বলুন। ট্রোলিং বোঝেন? আপনাকে ট্রোল করে শেষ করে দেবে। দিদি, আমি তো সব বিষয়ে আপত্তি করছি না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি যে এই যেমন ধরুন আপনার মা আপনার বাবার পাশে দাঁড়িয়েছিল, তো এই বিষয়ে তো আমার কোনো আপত্তি নেই, আমি তো এই বিষয়টাকে সাপোর্ট করছি, তাই না? মা কাজ করে বাবার পাশে দাঁড়িয়েছিল, সেটা নিয়ে আপত্তি নেই, তার মানে সেটা ঠিক। আমার কাজ করা নিয়ে আপনার তো সমস্যা কিসের তাহলে? থাকবে না সমস্যা? একটু বোঝার চেষ্টা করুন আপনি। মা যখন বাবার পাশে দাঁড়িয়েছিল তখন বাবার সেভাবে সামর্থ্য ছিল না, ওদের দুজনের পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। ওরা দুজনের পাশে দাঁড়িয়ে আজ পর্যন্ত সংসারটাকে চালিয়ে নিয়ে এসছে। কিন্তু আমার ক্ষেত্রে কি সেটা বলুন তো? আপনার ক্ষেত্রে সেটা? আমি তো রোজগার করছি, আমি তো বেরোচ্ছি, অফিসে যাচ্ছি। তাহলে আপনি কেন কাজ করবেন? আপনাকে কেন বাইরে বেরিয়ে কাজ করতে হবে? আমাকে বোঝান। এই যে 3 মিনিট 21 সেকেন্ড আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করলাম, এটা নেট রেজাল্ট কি বলুন তো? একটা বড় 0, ছোট নয়। আপনি খুব উদ্ভট একটা লোক। আপনি আপনার ইগো নিয়ে, আপনার ভাবনা চিন্তা নিয়ে এখানে থাকুন, আমি গেলাম আমার বোনেদের সাথে। আরে বোনেদের সাথে শুতে গেলাম দেখি তিতির। আর আপনি ওই কাভার ছাড়া বালিশে শোবেন, কেমন? টাটা, গুড নাইট। কাভার আমি পারি না তিতির। জয়, আজ যেটা হলো সেটা বোধহয় খুব একটা ভালো হলো না, জানো তো? ভালো হলো না? কি ভালো হলো না? এই যে মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে লুচি করা, তারপর জোর করে মাকে লুচি খাওয়ানো। দিদির যে মাঝে মধ্যে কি করে না, আমি সত্যি বুঝতে পারি না। লুচি তো ভালো জিনিস, আমি তো ডিসাইডই করে নিয়েছি প্রত্যেক রবিবার আমি কিন্তু শুধু লুচিই খাবো, আর কিচ্ছু খাবো না। এই না 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 না, তোমার যদি লুচি খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি ঘাটালের বাড়িতে গিয়ে খেও প্লিজ। এই বাড়িতে লুচির আবদারটা করো না প্লিজ। দেখো আমি বলছি, মায়ের পুরো বিষয়টা ভালো লাগেনি।
মা যখন খাচ্ছিল না, মা প্রাণ ভরে মন ভরে খাচ্ছিল না, কিরকম একটা হয়েছিল মুখটা। তা বললে সারা জীবন একরকম চলে নাকি? চেঞ্জ আসবে না? জয়, জয় প্লিজ প্লিজ, জয় তুমি গিটারটা রাখো, আমার কথাটা শোনো না প্লিজ, তুমি গিটারটা রাখো, রাখো না। দেখো জয়, মা তো এবারের কর্ত্রী, মা এই সংসারটাকে গড়েছেন, সংসারটাকে ধরে রেখেছেন, সুতরাং মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করো না প্লিজ। ধুর, বড্ড বেশি ভাবো। বাহ, সকাল সকাল স্নান হয়ে গেছে। বাবু কোথায়? এই আমি স্নান করে বেরোনোর পরে তোর বাবা ঢুকলো স্নানে। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি রে? এই যে এই টাকাটা তুমি রাখো, এটা কোয়েল আর বনুর পড়াশোনা আর 1 মাসের ইলেকট্রিক বিল হয়ে যাবে। এই টাকাটা আমি নিতে পারবো না। নিতে পারবো না মানে এটা কি? মাগো তোর বিয়ে হয়ে গেছে, তুই কেন বুঝতে পারছিস না? আমি বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোমার জামাইয়ের টাকা দিচ্ছি নাকি তোমাকে আমি? রাখো। তাহলে এত টাকা তুই কোথা থেকে পেলি? আমি অনলাইন বিজনেস করেছি, মানে একটা লাইভ করেছিলাম, অনেকগুলো শাড়ি বিক্রি হয়েছে আমার তৈরি। তাই? কি মনে হয় বলো তো, আমি বিয়ের পরে কি দায়িত্ব ছেড়ে ছুড়ে বসে আছি? তোমাদের দায়িত্ব যেমন আমার ছিল, আমারই থাকবে সারা জীবন। তুমি যদি টাকাটা না নাও তাহলে আমি ভাবো তুমি আমাকে পর করে দিয়েছো বিয়ের পর। বলে বাবা, নেব তো। লক্ষ্মী মেয়ে। হ্যাঁ গো সবিতা, আমি কিন্তু তৈরি। তুমি রেডি তো? হ্যাঁ, চলো 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 চলো, ব্যাগে ঢোকাই। 9টার গাড়িটা ধরতে হবে, না হলে দেরি হয়ে যাবে। চলো হ্যাঁ। চলো। কোথায় যাচ্ছ? 9টার গাড়ি ধরতে হবে মানে? শোন না মাগো, হ্যাঁ, রাগ করিস না, মন খারাপ করিস না, আমরা আজকে যাই। হ্যাঁ যাই মানে? আমরা ফিরে যাই মা। ফিরে যাই মানে এটা কি? ওখানে জল নেই, কিছু নেই, কি করে থাকবে? এইসব কথা আমি দ্বিতীয়বার আর শুনতে চাই না। নিচে জল খাবার রেডি হয়ে গেছে, চলো খেতে। না কেন এরকম করছিস? এখন সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। কথাটা বোঝার চেষ্টা কর। দেরি হয়ে যাচ্ছে তো তোমরা চলে যাবে তো? 9টার গাড়িটা বেরিয়ে যাবে। রেখে দিয়েছি। 9টার গাড়িটা বেরিয়ে যাবে মা, 9টার গাড়ি এরকম করে না মাগো। চল চল চল। কি করি বলতো, আবার কি বাধায়? চলো 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 চলো। মামা খাবে না বলছে, বেরিয়ে যাবে এক্ষুনি। খাবে না বেরিয়ে যাবে মানে এটা কি? আরে কি বলছি চলে যাব গো, আর এখন না বেরোলে না ট্রেনটা মিস করে যাব। বাহ, নিজেরাই যেতে চাইছে, চমৎকার। না না, কিছুই ট্রেন মিস হবে না। আপনারা এখান থেকে যাবেন না, এখন আপনারা এখানেই থাকবেন। আসলে কি জানো তো, বেটা, আসলে এখানে মেয়ের বাড়িতে ওনাদের থাকতে অসুবিধা হচ্ছে, মেয়ের শ্বশুর বাড়ি তো এটা, আমি সেটা বুঝি। তুমি নিজেই ভেবে দেখো না, রাজন্যার শ্বশুর বাড়ি থেকে আমি বেশি দিন থাকতে পারবো? একেবারেই না। ওনাদেরও অসুবিধা হচ্ছে বেটা, ওদের যেতে দাও, আপনারা আসুন। না না মা, আসলে কি বলতো, ওনারা তো একটা বিপদে পড়েছিলেন, তাই ওনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। তাই যতদিন না পর্যন্ত জলের লাইন ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ওনারা এখানেই থাকবেন, ওনারা কোথাও যাবেন না। আমিও এটাই বলছিলাম, যতক্ষণ না জলের লাইন ঠিক হচ্ছে ততক্ষণ তো ঘাটালে যাওয়া যাবে না, কারণ ওখানে তো থাকা যাচ্ছে না। একেবারেই তাই। এবার বিষয়টা হচ্ছে, শাশুমা যতই মুখে বলুন, উনিও তো চান না তোমরা ঘাটালে অসুবিধার মধ্যে থাকো, তাই তোমরা থাকো, তাই না শাশুমা? জলের লাইন আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি। শাশুমা, জলের লাইনটা কি করে সারাবেন আপনি বলুন তো? এক্সকিউজ মি, বলছিলাম আঙ্কেল, এইবার ঘুঘু ফাঁদে পড়েছে। জলের লাইন কেটে ছেলেদের ঘাটাল থেকে ফিরিয়ে আনতে গিয়ে তো গোটা ঘাটাল তার রাজপ্রাসাদে এসে উঠেছে। এবার তার ঘাটালের লোকজনকে বাড়ি ফেরানোর চাপের, সেই চাপেই নিজেই এবার জলের লাইন ছাড়াই করাবে। তোমরা এসো মাঝে মাঝে, অ্যাকচুয়ালি থাকলে তো আমাদেরও খুব ভালো লাগে। তোমরাই বরঞ্চ মাঝে মাঝে এসো। কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? শাশুমার অবস্থা দেখে। মানে আমাদের বাড়ির জলের পাইপটা উনি কাটিয়েছেন। কি বলছিস তুই? অসম্ভব, এটা হতে পারে না। দিদির কেন বলছিস তুই এসব? তুই এত বাজে চিন্তা ভাবনা কেন করিস আমি বুঝতে পারি না। দেখ দিদি, এসব বলিস না, মা বাবা জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে। বাজে চিন্তা ভাবনা আমি করি না দিদি, বাজে চিন্তা ভাবনাগুলো আমার চোখে বেশি বেশি করে পড়ে। তো মনে আছে সেদিন তুই আর জয় বাইরে ঘোরাঘুরি করছিলি, একটা চোরকে ফলো করতে করতে ঢুকলি, চোর এসেছিল সর্ষের তেল মেখে, আমাদের বাড়ি পাইপ কাটতে এসেছিল। হ্যালো ম্যাডাম, বলুন আবার কি কাটতে হবে? কাটতে হবে না, জুড়তে হবে।
তুমি যে জলের পাইপটা কেটেছিলে সেটা 2 ঘন্টার মধ্যে জুড়তে হবে, বুঝেছো? 2 ঘন্টার মধ্যে হবে না ম্যাডাম, পার্টসও লাগবে, পুরো পাইপটাই পাল্টাতে হবে। যত টাকা লাগে আমি দেব। দিল্লি, বম্বে, কলকাতা যেখান থেকে হয় তুমি পার্টস আনো। যদি একা ঠিক না করতে পারো তাহলে আরো মিস্ত্রি লাগাও, কিন্তু 2 ঘন্টার মধ্যে অ্যাট এনি কস্ট তোমাকে পাইপটা ঠিক করতে হবে, নাহলে তোমার যে কি দুরবস্থা হবে তুমি কল্পনাও করতে পারছো না, বুঝেছো? আপদগুলোকে তাড়াতেই হবে, যে করে হোক তাড়াতে হবে। আমি মিস্ত্রির সঙ্গে কথা বলে নিয়েছি, এবেলার মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, আপনাদের জলের লাইন ঠিক হয়ে যাবে। কত দূর কাজ এগুলো? আরে ম্যাডাম, টাইম তো লাগবেই। আমার কাছে দামি মোবাইল থাকলে আপনাকে ভিডিও কল করে আমি দেখাতাম। কিচ্ছু দেখাতে হবে না, তাড়াতাড়ি কাজ করো। আর শোনো, হয়ে গেলে আমাকে জানাবে ইমিডিয়েটলি। হ্যাঁ, হ্যালো, বলো। জলের লাইনের কাজ হয়ে গেছে ম্যাডাম। ঠিক হয়ে গেছে তো? ঠিক আছে, রাখো। শুনুন, আপনাদের বাড়িতে জলের লাইন ঠিক হয়ে গেছে, এবার আপনারা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। মা, বলছি যে তুমি এখানে দাঁড়িয়ে ঘাটালে জলের লাইন ঠিক করে দিলে কি করে? আপনার অনেক ক্ষমতা বোঝাই যাচ্ছে, বুঝতে পারছি আপনি কি করে একা হাতে এত বড় একটা সংসার সামলেছেন। সেই তো। হ্যাঁ শাশুমা, আপনার কিন্তু সাংঘাতিক হোল্ড ঘাটালে, মানে আপনি একজন মিস্ত্রিকে ফোন করলেন, সে এই কয়েক ঘন্টার মধ্যে জলের লাইন সারাই করে দিল, অথচ আমরা সারাটা জীবন ঘাটালে থেকে এরকম কোনো মিস্ত্রিকে চিনি না, মানে এইটার রাজটা কি? সত্যি তো মা, তুমি কি করে ঠিক করলে? তোমার তো ঘাটালে কাউকে চেনার কথাই নয়, বুঝতেই পারছি না, প্লিজ বলো না। আরে কি আবার কি, মানে কি বলবো কি আমি? হ্যাঁ বলুন, মানে আপনি তো ঘাটালটা ঠিক করে চিনতেনই না, কিন্তু সেইখানের একজন মিস্ত্রিকে আপনি চিনে গেলেন হঠাৎ করে, সে এত তাড়াতাড়ি কাজ করে দিল। একটু নাম্বারটা দিন না আমাদেরকে, তাহলে পরবর্তীকালে দিন না নাম্বারটা। হ্যাঁ মা, দাও না নাম্বারটা, আর বলো না তুমি কি করে ঠিক করলে, খুব কিউরিওসিটি হচ্ছে, প্লিজ বলো। তোমরা একটা ভাইটাল কথা ভুলে যাচ্ছ। দেখো, ঘাটালে তো আমাদের ওয়ার্কশপ আছে, তাই না? আমি ওখানকার লোকেদের না চিনতে পারি, কিন্তু সুদীপ তো ওখানকার লোকজনদের জানে, ওদের মধ্যেই একজনের সঙ্গে যোগাযোগ করে আমরা জলের লাইন ঠিক করার ব্যবস্থা করেছি। সিম্পল। বেআইন, আপনাদের ট্রেন কখন? ট্রেন এই এখনই, আমরা ওই রেডি হয়েই রয়েছি, এখন জিনিসপত্রগুলো নিয়েই বেরিয়ে পড়বো। মুনিয়াকে একটু ডাক। মুনিয়া, আয় মা, আমরা বেরোবো, আয়। বাঁচলাম, এরা বেরোলে সারা বাড়িটা ফিনাইল দিয়ে পরিষ্কার করব। ও, একটা কথা বলতে ভুলে গেছিলাম বেয়ান, কালকে তো জামাই ষষ্ঠী, কালকে ওদের 4 জনকে একটু পাঠিয়ে দেবেন। বিয়ের প্রথম বছর তো, জামাই ষষ্ঠী করতেই হবে, নিয়ম আছে। তোমরা এসো 4 জন কালকে। তোমরা সবাই এসো। আবার জামাই ষষ্ঠী? হ্যাঁ, নিয়ম তো আছে করার। আমরা আবার ঘাটাল যাবো। আন্টি, আমি কিন্তু লুচি খাবো। না, আর ঘাটাল যাওয়া হবে না। না বেয়ান, বলছি কেন হবে না? কেন ঘাটাল যাওয়া? মানে জামাই ষষ্ঠী ওরা যাবে না? জয়, শুন, আমি বলছি কি, সবে জলের লাইন ঠিক হয়েছে, ওদের বাড়ি কি অবস্থায় আছে না আছে ওদের তো গোছাতে সময় লাগবে, গোছগাছ করতে সময় লাগবে, তাই না? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করে নেব। ষষ্ঠীর নিয়মটা তো পালন করতে হবে, তাই ওরা যদি... বাহ, খুব ভালো কথা সুমিত্রা, খুব ভালো কথা। ও দিদু ভাইরা, তোমরা শোনো, তোমাদের শ্বশুর খুড়শ্বশুরের শ্বশুর বাড়িতে ষষ্ঠীর চল ছিল না, সেই জন্য ওদের মনে খুব দুঃখ ছিল। আর বৌমা, আমার নাতি দুটোর যখন ষষ্ঠী আছে তখন ওরা কেন করবে না? তাছাড়া মঙ্গল অমঙ্গলেরও তো একটা বিষয় আছে। দেখুন মা,
বেশ কয়েকদিন তো ওরা ঘাটালে ছিল, তখন তো ওদের অফিস মিস হয়েছে। এখন আবার যদি অফিস মিস হয় তাহলে তো ব্যবসার ক্ষতি হবে, এটাও তো ভাবনা চিন্তার বিষয়, তাই না? ঠিক আছে, জামাই ষষ্ঠীতে বাধা দিচ্ছি না, হোক, কিন্তু জামাই ষষ্ঠী এখানেই হবে। এখানে হবে জামাই ষষ্ঠী? না, এইটা কিন্তু বিয়ান, সত্যি বলছি আপনি খুব ভালো কথা বলেছেন, একবার মনের কথা বলেছেন। তাহলে কালকে সকালে বাজারঘাটটা আমি করব কিন্তু। হ্যাঁ সুমিত্রা, আমি একটু জামাইদের খাওয়াবো, আর বাড়ির সবাই মিলে একটু হই হই করবো, আনন্দ করব, সবাইকে আমি খাওয়াবো। হ্যাঁ, বাজারটা কালকে আমি করবো মাসিমা। হ্যাঁ হ্যাঁ। মাই গড, ওই খাবার আমার গলা দিয়ে নামবে? কল ঠিক হয়ে গেছে, তাও সব এখানে বসে। বাপরে বাপ। বলছি শাশুমা, দাদা ভাই বৌদি ভাইয়ের জামাই ষষ্ঠী হবে না কালকে? ওদেরও তো প্রথম জামাই ষষ্ঠী, তাই না? একদম ঠিক কথা বলেছো দিদি ভাই। বৌমা, তোমারও তো মেয়ে জামাইকে জামাই ষষ্ঠী করাতে হবে, তাই না? ইস, কত বড় ভুল হয়ে যাচ্ছিল বলো তো, যদি আমার দিদি ভাই বলে না দিত। সেই ভালো। বলছি তাহলে তুমি না ওই রাজন্যা আর তুহিন যা যা খেতে ভালোবাসে সেটা জেনে নিয়ে সেই রকম করে বাজার করো। আরে বাবা, দেখো না, কালকে আমি মনের মতো করে বাজার করবো। না, রাজন্যা আমার মেয়ে, তুহিন আমার জামাই, ওদের জামাই ষষ্ঠী আমি দেব, ওদের পছন্দের সব বাজার আমি করব, ওদের সমস্ত ব্যবস্থা আমি করব। আপনি আপনাদের জামাইয়ের জন্য ব্যবস্থা করুন। কালে বাড়িতে দুটো জামাই ষষ্ঠী হবে। রাজার বাড়ির জামাই ষষ্ঠী আর ভিখিরি বাড়ির জামাই ষষ্ঠীর ফারাকটা কাল চোখে আঙুল দিয়ে দেখাবো আপনাদের। কালি বিষ গাছ চিরতরে উপড়ে ফেলবো।